চুক্তি ভেঙে বৈরুতে হামলা ইসরায়েলের। ইসরায়েলি হামলায় লেবাননে হিজবুল্লাহ কমান্ডার নিহতের দাবি। যা করছি তা সঠিক, ইরান যুদ্ধ খুব দ্রুত শেষ হবে বললেন ট্রাম্প। সর্বশেষ জানাবো, ইরানের সঙ্গে যুদ্ধ থামিয়ে সমঝোতার পথে ট্রাম্প, খুলছে হরমুজ প্রণালী। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। চুক্তি ভেঙে বৈরুতে হামলা ইসরায়েলের। ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধবিরতি চুক্তির 1 মাস পেরোতে না পেরোতেই আবার উত্তপ্ত হয়ে উঠেছে লেবাননের পরিস্থিতি। বুধবার 6 মে রাজধানীর বৈরুতের দক্ষিণাঞ্চলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলায় মধ্যপ্রাচ্যের চলমান নাজুক শান্তি প্রচেষ্টা এবং যুক্তরাষ্ট্র ইরান সমঝোতার ভবিষ্যৎ নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে। এক যৌথ বিবৃতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্টস দাবি করেন, হামলার লক্ষ্য ছিল হিজবুল্লাহর অভিজাত রাদওয়ান ইউনিটের এক কমান্ডার। ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে ওই কমান্ডার নিহত হয়েছেন। তবে এখন পর্যন্ত এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি হিজবুল্লাহ বা লেবাননের সেনাবাহিনী। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরায়েলের মধ্যে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত থাকলেও আপাতত উচ্চ পর্যায়ের বৈঠকের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম। তিনি বলেছেন, লেবানন কেবল সাময়িক সমাধান নয়, দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা চায়। এজন্য দক্ষিণাঞ্চল থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের স্পষ্ট সময়সূচি প্রয়োজন বলে মনে করছে বৈরুত। একই সঙ্গে দেশীয় সব অস্ত্র রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে আনার পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি। ইসরায়েলি হামলায় লেবাননে হিজবুল্লাহ কমান্ডার নিহতের দাবি। লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপশহরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। হামলায় হিজবুল্লাহর রাদওয়ান ফোর্সের এক কমান্ডার মালেক বালুকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি বাহিনী। বুধবার 6 মে লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, বৈরুতের দক্ষিণাঞ্চলের ঘোবেইরি এলাকায় শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটে। হামলার পর এলাকার ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্টসের সঙ্গে আলোচনা করে সেনাবাহিনীকে অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। নেতানিয়াহু দাবি করেন, রাদওয়ান ফোর্সের সদস্যরা ইসরায়েলের উত্তরাঞ্চলের বসতিগুলোতে হামলা এবং সেনাদের ক্ষয়ক্ষতির জন্য দায়ী। তিনি বলেন, কোনো সন্ত্রাসীর জন্য দায়ী মুক্তি নেই, ইসরায়েল তার শত্রুদের খুঁজে বের করবে। যা করছি তা সঠিক, ইরান যুদ্ধ খুব দ্রুত শেষ হবে বললেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করছেন, ইরান যুদ্ধ খুব দ্রুত শেষের দিকে এগোচ্ছে। হরমুজ প্রণালী অবরোধ ও তেহরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে সৃষ্ট অচল অবস্থা নিরসনে সমঝোতা চুক্তির চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। রয়টার্স এই খবর জানিয়েছে। দলের সমর্থকদের সঙ্গে ফোনালাপে ট্রাম্প বলেন, আপনারা যখন চলমান ঘটনাগুলো খতিয়ে দেখবেন তখন বুঝতে পারবেন খুব গুরুত্বপূর্ণ কারণে এসব করছি। আমরা তাদের পরমাণু অস্ত্র বানানোর অনুমতি দিতে পারি না। রয়টার্সের বরাতে আরও জানা গেছে, আমি মনে করি বেশিরভাগ মানুষ বিষয়টি বুঝতে পেরেছে। তারা বুঝতে পেরেছে আমরা যা করছি তা সঠিক। খুব দ্রুতই এর সমাধান হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। ইরানের সঙ্গে যুদ্ধ থামিয়ে সমঝোতার পথে ট্রাম্প, খুলছে হরমুজ প্রণালী। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ বন্ধে দুই দেশই একটি পৃথক পৃষ্ঠার সমঝোতা স্মারক স্বাক্ষরের কাছাকাছি পৌঁছেছে। বুধবার 6 মে শান্তি প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত পাকিস্তানের একটি সূত্র আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সকে তথ্য নিশ্চিত করেছে। এর আগে মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওস এই সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছিল। পাকিস্তানি সূত্রটি রয়টার্সকে বলেছে, খুব শিগগিরই আলোচনার সফল সমাপ্তি হতে পারে এবং একটি আনুষ্ঠানিক সমঝোতা ঘোষণা করা হতে পারে। অন্যদিকে অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালীতে নৌ চলাচল স্বাভাবিক করতে যুক্তরাষ্ট্র যে সামরিক উদ্যোগ নিয়েছিল তা আপাতত স্থগিত রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে ওয়াশিংটন এখন আশাবাদী যে তেহরানের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব হবে। খবরে আরও বলা হয়েছে, আগামী 48 ঘণ্টার মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় ইরানের প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে যুক্তরাষ্ট্র। যদিও
এ বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি মার্কিন পররাষ্ট্র দপ্তর বা হোয়াইট হাউস।